আমাদের আজকের কর্মসূচির চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। 3 এবং 4 নং দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 3 নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ বিচার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি, অর্থাৎ প্রশাসনের যে পরিবার চাই সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা পূর্বের ছিল যেসব সচিব ছিল সেসব আমরা ছিল তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ করতে চাই। আমাদের 4 নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা আর তুষামতি প্রশাসন। এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলোকে একত্রিত করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো। প্রতিকালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি রয়েছে এই প্রতিষ্ঠানগুলিকে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া হয়েছে এবং সেখানে যারা যুদ্ধ এবং মেধার ভিত্তিতে যে আমলারা ছিল আমলাদেরকে বঞ্চিত করা হয়েছে। 4 নম্বর দফা দাবিতে সেখানে ব্যক্ত করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।